জুলাই যোদ্ধা আন্দোলনকে ধারণ করেন আমাদের সবার প্রিয় ভাই এবং ঢাকা ৮ আসনে প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। নাসির ভাই একটু সামনে আসেন, সামনে ভাই, আপনারা একটু বসে পড়েন ভাই। ভাই 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 ওকে ওকে। আসসালামু আলাইকুম। আমাদের এখনো শহীদদের লাশ বয়ে বেড়াতে হচ্ছে। আজকে শহীদরা হলো আমাদের ঐক্যের প্রতীক। এখানে সব দলের সবাই রয়েছেন। শহীদরা আমাদেরকে এখনো ঐক্যের জায়গায় রেখেছেন এবং শহীদরা এই জন্যই হয়েছেন যাতে আমরা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি বাংলাদেশের আধিপত্যবাদ থেকে এবং একটি নতুন বাংলাদেশ গড়তে পারি যেখানে ফেসিবাদ থাকবে না। তো সে শহীদরা আমাদেরকে এখনো ঐক্যের জায়গায় রেখে দিয়েছেন। আমরা ইনশাল্লাহ ঐক্য ধরে রাখবো, নতুন বাংলাদেশ গড়বো। আমাকে শহীদের ভাই যিনি উনি জানিয়েছেন ওনাদের লাশ নিয়ে আমাদের কিশোরগঞ্জে দ্রুত রওনা হতে হবে। এই জন্য যাতে আমরা দ্রুত জানাজার নামাজটা কমপ্লিট করতে পারি, এই জন্য কথা বাড়ালাম না। তবে আজকে যারা উপদেষ্টা আছেন এবং অনেকে আছেন জানাজায় আসলে একটু ভালো হতো, তাহলে আমাদের একটু মনটা একটু শান্তি হতো। জান দিব, জুলাই দিব না। হাদি ভাইয়ের কথা মনে পড়ছে। সবাই জান দিয়ে যাচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে আমরা জুলাই কখনোই দিব না। এবার আমাদের সামনে বক্তব্য রাখছেন আরেক জুলাই যোদ্ধা, আমাদের সহযোদ্ধা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি সিরাজুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যায়কাতুল মাউত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদ যারা হয় তারা আসলে মারা যায় না, আল্লাহ তাআলা বলেছেন যে তারা জীবিত থাকে। আমাদের ভাই আমাদের সাথেই ছিলেন, আমাদের সাথে আমরা একসাথে লড়াই সংগ্রাম করেছিলাম। আজকে আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছেন। প্রতিটা লাশ আমাদের জন্য অনেক ভারী। আমরা জানি এই পরিবার অনেক কষ্ট করেছে, ডাক্তাররা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে। আমরা আসলে এমন এক বাংলাদেশ চাই, আমরা বিশ্বাস করি আমরা জুলাইয়ে যারা রাজপথে ছিলাম, আমরা যারা তরুণ সমাজ আছি, আমরা শপথ নিতে চাই জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা গড়েই ছাড়বো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের ভাইকে শহীদ হিসেবে কবুল করুক, আমরা তার জন্য দোয়া করব এবং আমরা ইনশাআল্লাহ শহীদ ফ্যামিলির সাথে থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একেবারে আমাদের হাতের সময় কম, আমাদের আরেক ভাই উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত শাহবাগ থানার আমির অ্যাডভোকেট মাহফুজুল হক। ওনাকে অল্প সংক্ষিপ্ত বক্তব্য কথা রাখার জন্য একটু জুলাই যোদ্ধা প্রিয় ভাই আশরাফুল ইসলামের আজকের এই শাহাদাত এবং জানাজার উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, জুলাই যোদ্ধাবৃন্দ, আসলে আজকে আমরা অনেক শোকাহত। এই জুলাই যে শহীদদের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, এটা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে শেষ হবে আমরা জানি না। আমরা চাই এখনো যারা আহত আছে, পঙ্গুত্ব বরণ করে আছে, তাদেরকে সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হোক। এভাবে যেন আমাদের এই শহীদদের সারি যেন আর দীর্ঘ থেকে দীর্ঘতর না হয়, সেজন্য সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশা করি। যেভাবে তাকে গুলি করে এবং ছাত্রলীগ তাকে যেভাবে কুপিয়ে আজকে দীর্ঘ চিকিৎসার পরও তাকে আমরা বাঁচাতে পারলাম না, সেই খুনিদের যেন অবিলম্বে বিচার হয় এবং বাংলার মানুষ যেন তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে দেখে, সেটি আজকে আমরা প্রত্যাশা করি। আমাদের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব ভাই 3:30টায় এসেছিলেন, কিন্তু ওই সময় জানাজা না হওয়ার কারণে তিনি আসতে পারেন নাই। সবাইকে সালাম দিয়েছেন। আমরা নতুন বাংলাদেশ শহীদদের এই রক্তের যে ঋণ আমরা যেন সেটা পূরণ করতে পারি। আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যে ঐক্য সেটা যেন অটুট থাকে এবং সেই নতুন বাংলাদেশ সবাই মিলে আমরা বিনির্মাণ করব, এটি হোক আজকে আমাদের প্রিয় প্রত্যয়। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ আশরাফুল ইসলাম ভাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখুন। আমিন। সালাম আলাইকুম।
সবাই কাতা সোজা করুন, আমরা নামাজের জন্য জানাজা নামাজের জন্য শহীদ আশরাফুলের জানাজার নামাজ কিন্তু নামাজের প্রস্তুতি কিন্তু আমাদের জানাজা দেওয়া নামাজের হচ্ছে এবং যেমনটি শুনছিলেন জানাজার নামাজ পূর্ববর্তী কিন্তু সময়ে সিকবাতুল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অনেকেই কিন্তু বক্তব্য রেখেছেন এবং যেমনটি বলছিলাম এই জানাজার নামাজে কিন্তু সিকবাতুল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারি তালাত রাফি আবদুল্লাহ আল জাবের সহ অনেকেই কিন্তু অংশগ্রহণ করেছেন এবং সরাসরি আপনাদেরকে আশরাফুলের যেই জানাজার নামাজ সেখান থেকে যুক্ত করছি। ভাই আপনি বসতে হবে ভাইয়া। আর জানাজার জন্য প্রস্তুতি নিন। আমরা কিন্তু জায়গা পাবো না। পাবেন ভাইয়া, বসে যান, আকবার বসে যান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেউ নড়বেন না, একটা ফুল আছে, ফুলটা দিতে হবে। ভাই আপনি তো ডিস্টার্ব দর্শক, গত বছর 5 আগস্টে গুলিবিদ্ধ হওয়া সিএনজি চালক আশরাফুল তিনি কিন্তু আজকে সকাল 8:30 নাগাদ ইন্তেকাল করেন এবং তার যেই জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হলো। যেমনটি দেখছিলেন শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।